LibreOffice বেসের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে এসকিউএল ভিউ ব্যবহার করে প্রশ্ন লেখা যায়, অর্ডার বাই বাক্যাংশ ব্যবহার, জয়েন ব্যবহার, এগ্রিগেট ফাংশন ব্যবহার, গ্রুপ বাই বাক্যাংশ ব্যবহার এবং এসকিউএল এর বিভিন্ন ফাংশন ব্যবহার। এসকিউএল কোয়েরি বা প্রশ্ন লেখার বিষয়ে আরো বিশদে জানা যাক। এর জন্য আমাদের পরিচিত লাইব্রেরী ডেটাবেস খুলুন। এখন বাম প্যানেলের কোয়েরিজ তালিকায় ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন ক্রিয়েট কোয়েরি ইন এসকিউএল ভিউ। প্রথমে দেখা যাক আপনি কিভাবে একটি প্রশ্নের ফলাফল সাজাতে পারেন। একটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। কেমব্রিজ কিংবা অক্সফোর্ড দ্বারা প্রকাশিত সব বইয়ের শিরোনাম এবং লেখকের তথ্য জানতে হবে এবং প্রকাশক অনুযায়ী তাদের ঊর্ধ্বক্রমানুসারে, তারপর বইয়ের শিরোনাম অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এখানে প্রশ্নটি লেখা যাক, সিলেক্ট পাবলিশার, টাইটেল, author from books where publisher in বন্ধনী শুরু একটি কোটের মধ্যে কেমব্রিজ, একটি কোটের মধ্যে অক্সফোর্ড বন্ধনী শেষ, অর্ডার বাই পাবলিশার ASC, টাইটেল ASC। আমরা শিরোনামের কলামটি নির্দিষ্ট ক্রমানুসারে সাজাতে অর্ডার বাই বাক্যাংশ ব্যবহার করেছি। এছাড়াও কমা অক্ষরটি লক্ষ্য করুন, যা সাজানোর জন্য আরো কলাম যোগ করতে সাহায্য করে। ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম উল্লেখ করতে আপনাকে শুধু প্রতিটি কলামের নামের পাশে যথাক্রমে ASC বা DESC লিখতে হবে। এখন ফাইল মেনু বারের নিচে রান কোয়েরি আইকনের উপরে ক্লিক করা যাক। এখানে বইগুলির তালিকা দেখা যাচ্ছে, যা প্রথমে প্রকাশক দ্বারা এবং তারপর বইয়ের শিরোনাম অনুযায়ী সাজানো রয়েছে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এখন এমন বইগুলির শিরোনামের একটি তালিকা প্রস্তুত করা যাক যেগুলি সদস্যরা ফেরত দেননি। তালিকায় বই দেবার তারিখটিও থাকবে। যেহেতু শিরোনাম বুকস টেবিলে আছে এবং বই দেবার তারিখ বুকস ইস্যুড টেবিলে আছে, তাই আমাদের এই দুটিকে কোনোভাবে একত্রিত করতে হবে। আমরা এই দুটি টেবিলকে যোগদানের জন্য জয়েন কীওয়ার্ড ব্যবহার করব এবং আমরা এই দুটি টেবিল সংযুক্ত করতে সাধারণ কলাম বুক আইডি ব্যবহার করব। তাহলে প্রশ্নটি হবে, সিলেক্ট b.title, i.issuedate, i.memberid from books B, join books issued I on b.bookid i.bookid where checked in false। from বাক্যাংশের B এবং I কলাম দুটি লক্ষ্য করুন। এগুলিকে alias বা ছদ্মনাম বলা হয়। এটি হয় বর্ণনামূলক, নতুবা শুধু একটি অক্ষর হতে পারে। এগুলিকে পড়ার সুবিধার জন্য ব্যবহার করা হয়। লক্ষ্য করুন, উভয় টেবিলেই বুক আইডি কলাম রয়েছে। তাই আমরা কোনো প্রকার সংশয় এড়াতে কলামের নাম বোঝাতে বা বিশেষিত করতে alias বা ছদ্মনাম ব্যবহার করেছি। ঠিক আছে, লক্ষ্য করুন আমরা from বাক্যাংশের join শব্দটি ব্যবহার করে দুটি টেবিলকে সংযুক্ত করেছি এবং সংযুক্ত করার জন্য বুক আইডি কলাম ব্যবহার করেছি। এটি বোঝাতে লেখা হয়েছে on b.bookid i.bookid। এবার এই প্রশ্নটি চালানো যাক। এখন আমরা বই এবং বই ফেরত দেবার তারিখের একটি তালিকা দেখতে পাচ্ছি। চেকড ইন কলামটি লক্ষ্য করুন, এটি false রয়েছে।
এবার লক্ষ্য করুন আমরা ফলাফলে শুধুমাত্র মেম্বার আইডি দেখতে পাচ্ছি। এটি কি খুব সুবিধাজনক? না। তাহলে কিভাবে আমরা মেম্বার্স টেবিল থেকে সদস্যদের নাম দেখব? খুব সহজ। আমাদের প্রশ্নের সাথে মেম্বার্স টেবিলটি সংযুক্ত করতে হবে। লেখা যাক select b.title, i.issuedate, i.memberid, m.name from books B. Join books issued I on b.bookid = i.bookid. Join members M on i.memberid = m.memberid, where checked in = false. মেম্বার্স টেবিলের সাথে দ্বিতীয় সংযোগটি লক্ষ্য করুন। এক্ষেত্রে যোগ দেওয়ার জন্য মেম্বার আইডি কলামটি ব্যবহার করা হয়েছে। এবার এই প্রশ্নটি চালানো যাক। সদস্যদের নাম এবং পাশে তাদের দেওয়া বইগুলি দেখা যাচ্ছে। এরপরে এগ্রিগেট বা সমষ্টি এবং গ্রুপিং বা দলবদ্ধকরণ নিয়ে আলোচনা করা যাক। কিভাবে আমরা গ্রন্থাগারের সব সদস্যদের সংখ্যা গণনা করতে পারি? এক্ষেত্রে প্রশ্নটি হবে select count বন্ধনী শুরু asterisk বন্ধনী শেষ as total members from members। এখানে count শব্দটি লক্ষ্য করুন। এটিকে একটি সমষ্টিগত ফাংশন বলা হয় কারণ এটি অনেকগুলি রেকর্ডকে মূল্যায়ন করে শুধু একটি মান ফেরত দেয়। এছাড়াও আমরা একটি ছদ্মনাম total members যোগ করেছি। এখন এই প্রশ্নটি চালানো যাক। তাহলে এখানে বেস 4টি সদস্য রেকর্ড মূল্যায়ন করেছে এবং ফলাফলের সংখ্যা 4 দেখাচ্ছে, যেটি হল সদস্যদের মোট সংখ্যা। সমষ্টিগত ফাংশনের কিছু উদাহরণ হল sum, max এবং min। এখন তথ্য দলবদ্ধ করার বিষয়ে জানা যাক। কিভাবে আমরা প্রতিটি প্রকাশক দ্বারা প্রকাশিত বইয়ের গণনা করতে পারি? এক্ষেত্রে প্রশ্নটি হবে select publisher, count বন্ধনী শুরু asterisk বন্ধনী শেষ as number of books quote শেষ from books, group by publisher, order by publisher। এখানে নতুন group by বাক্যাংশটি লক্ষ্য করুন। তাহলে আমরা প্রকাশক এবং বইয়ের সংখ্যা নির্বাচন করেছি। প্রতিটি প্রকাশক দ্বারা প্রকাশিত বইগুলি এক দলে রাখতে group by বাক্যাংশ ব্যবহার করেছি। এখন এই প্রশ্নটি চালানো যাক। দেখুন প্রকাশকদের নাম এবং তার পাশে সেই প্রকাশক দ্বারা প্রকাশিত বইয়ের সংখ্যা। এরপর SQL এ ফাংশনের ব্যবহার নিয়ে আলোচনা করা যাক। SQL ফাংশন হল একটি বিবৃতি যা একটি মান ফেরত দেয়। উদাহরণস্বরূপ current date আজকের তারিখ দেয়। তাহলে সেই সমস্ত বইয়ের শিরোনামের তালিকা তৈরি করা যাক যেগুলি সদস্যরা ফেরত দেননি। তাহলে প্রশ্নটি হবে select b.title, i.issuedate, i.returnedate from books B. Join books issued I on b.bookid = i.bookid, where checked in = false and return date less than current date। এখানে current date ফাংশনের ব্যবহার লক্ষ্য করুন। এখানে তাহলে আমরা সেই বইগুলিকেই দেখতে চাইছি যেগুলির ফেরত দেবার তারিখ আজকের তারিখের আগে ছিল। এই প্রশ্নটি চালানো যাক। এই বইগুলি এখনো ফেরত দেওয়া বাকি আছে। HSQLDB এর সব ফাংশনগুলির তালিকার জন্য http://
http://doc/forward/guide/chapt.html এই লিঙ্কে যান। ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ নির্দেশাবলী আপনি এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। http://www.hsqldb.org/doc/guide/। এখন একটি অনুশীলনী রয়েছে। নিম্নলিখিত বিষয়ের ওপর এসকিউএল প্রশ্ন লিখুন এবং পরীক্ষা করে দেখুন। গ্রন্থাগারের সব বইয়ের সংখ্যা গণনা করুন। প্রতিটি লেখক দ্বারা লিখিত বইয়ের একটি গণনা করুন। সেই সব সদস্যদের নাম এবং তাদের ফোন নম্বরের একটি তালিকা প্রস্তুত করুন যাদের আজ বই ফেরত দেওয়া প্রয়োজন। এই প্রশ্নটি কি করে তা ব্যাখ্যা করুন। Select sum price as total cost of Cambridge books from books where publisher Cambridge। এখানেই LibreOffice Baseএ এসকিউএল প্রশ্নের এই বিশদ টিউটোরিয়ালটি সমাপ্ত হল। সারসংক্ষেপে আমরা শিখেছি এসকিউএল ভিউতে প্রশ্ন লেখা, অর্ডার বাই বাক্যাংশ ব্যবহার করা, জয়েন ব্যবহার, এগ্রিগেট ফাংশন ব্যবহার, গ্রুপ বাই বাক্যাংশ ব্যবহার, এসকিউএল এর নিজস্ব ফাংশন ব্যবহার। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্পটি http://spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।